ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আজকে আমি রিডিং স্টার্ট করব। আমার কাছে বেশ কিছু বাংলাদেশ থেকে দর্শক বন্ধু আমাকে বলেছিল যে এরকম তাদের প্রবলেম চলছে লাইফে। ঠিক আছে, এটা সবার জন্য জেনারেল টাইমলেস রিডিং, সবার সাথে তোমার রেজোনেট করতে পারেও নাও করতে পারে, তো যাদের সাথে মিলছে তারা নাও। আচ্ছা, আমি দেখব যে তোমাদের লাইফে এত প্রবলেমটা কিসের। সবারই যেটা কোশ্চেন ছিল, আমাদের হাজব্যান্ডরা আমাদের সাথে যোগাযোগ করে না, বা আমাদের সাথে যেটা হচ্ছে খুব খারাপ ব্যবহার করছে। ঠিক আছে, এই রকম কোশ্চেন আমাকে কিছু বাংলাদেশ থেকে আমার দর্শক বন্ধু, ওকে, তো তারা আমাকে জিজ্ঞেস করেছে যে কেন এটা হচ্ছে এবং আপনাদের লাইফে কি কিছু প্রবলেম চেঞ্জেস আসবে। ইয়েস নো কোশ্চেন আমি নেব। ঠিক আছে, তো পজিটিভ থাকুন। আর একটা জিনিস হচ্ছে যে আমি একটা ঘোষণা করে দিই, নর্থ ইস্টে যারা আমার সাথে ট্যারো রিডিং করতে চাইছেন, নর্থ ইস্টে আমি কিন্তু মান্থ অফ মে মাসে থাকবো। যারা আমার সাথে পুজো আশ্রা আমাদের সাথে করতে চাইছেন, নেগেটিভিটি রিচুয়ালস করতে চাইছেন, তারা আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করবেন। অফকোর্স পার্সোনাল ট্যারো রিডিং পেমেন্ট করে বুকিং করবেন, তারপরে ট্যারো রিডিং করা হয়। কাউরির পার্সোনাল রিডিং আমি কোনো সময় কাউরির পার্সোনাল রিডিং উইদাউট আমাকে টাইম দিতে হয়, ওকে, টাইম দিয়ে করতে হয়। সুতরাং সেটা আমি কোনো দিন ফ্রি অফ কস্টে করব না। যেখানে আমার টাইম দিতে হয়, আমার এনার্জি দিতে হয়, এবং আমাকে ফ্রি অফ কস্টে রিকোয়েস্ট করবেনই না, ওকে। এরকম অনেকে দেখছি আমাকে করছেন, এইগুলো করবেন না। যদি আপনি পেমেন্ট না করতে পারেন, আমার টাইমলেস জেনারেল রিডিং দেখুন, আপনার সাথে কিছুটা রেজোনেট করে যাবে। আমি কিন্তু এগুলো কাউরির ক্ষেত্রে আমি বলবো, হ্যাঁ, এই রকম আমাকে রিকোয়েস্ট করবেন না। অলওয়েজ পেমেন্ট করবেন, পেমেন্ট করে স্ক্রিনশট আমার অফিসিয়াল অনলি অফিসিয়াল আইডি 9073539605 এই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে তারপরে যে টাইম আমি দেব সেই টাইমে বুকিং, সেই টাইমেই কেবলমাত্র আপনি রিডিং পাবেন, ওকে। আর যদি আপনি পেমেন্ট না করতে পারেন, তাহলে আমার টাইমলেস জেনারেল রিডিং দেখুন, কিছুটা আপনার সাথে রেজোনেট করবে। দয়া করে আমাকে কেউ রিকোয়েস্ট করবেন না ফ্রি অফ কস্টে রিডিং, সরি। হ্যাঁ, তো আমি বলে দিলাম যে এই রকম মেসেজ আমি কিন্তু খুব টলারেট করি না, কারণ আমার প্রচুর কাজ থাকে। কাউকে ফ্রিতে নিয়ে বসে রিডিং করা আমার অতটা টাইম নেই। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে যারা আপনার হচ্ছে কামাখ্যা থেকে স্পেশাল কাজ করাবেন, তাদের জন্য কস্ট অনেক বেশি, এবং যারা নর্মাল হয়তো পুজো আহুতি এসব দিতে চাইছেন, তাদের জন্য একরকম কস্ট, ওকে। আমি ক্লিয়ার করে দিতে পারলাম। আর 4 তারিখের ভেতরে পুজো যদি আপনাদের দেওয়ার হয়, 4 তারিখের ভেতরে পুজো পেমেন্ট করে দেবেন, ওকে। 9073539605, ওকে। উইদাউট পেমেন্ট কোনো পুজো অ্যাকসেপ্টেড নয়। কেউ আমাকে বললো যে ম্যাম আমি পরে টাকা পাঠিয়ে দিচ্ছি, আগে আপনি পুজো দিন, না, অ্যাকসেপ্টেড নয়। দক্ষিণা ছাড়া এমনি পুজো অসম্পূর্ণ থাকে, তো সেইগুলো নেওয়া হবে না, কারণ আমাদের যারা পুজোটা করবে তাদেরকেও দক্ষিণা দিতে হবে, ওকে। তো এই ধরনের আবদার কিন্তু আমি বিশেষ পছন্দ করি না। আর পেমেন্ট করে তবেই কেবলমাত্র, এবং আপনি যদি উইথ রেমেডি জানতে চান আমার একরকম পেমেন্ট, উইদাউট যদি রেমেডি নিতে চান আর একরকম। সে আমাকে ম্যাম আপনাকে আমি চিনি জানি বলে সেটা নয় যে আপনি আমার কাছ থেকে বিনা পয়সায় পেমেন্ট করে নেবেন বা বিনা পয়সায় আপনি রিডিং করিয়ে নেবেন। সেটা কাউরির জন্যই এটা হবে না। আপনি এই ধরনের কোশ্চেন করবেনই না। পেমেন্ট করে পেমেন্টটা কী আছে জেনে নেবেন, নিয়ে তারপরে টাইম নিয়ে যোগাযোগ করবেন। সে আমাকে আপনি চিনুন বা আমার কাছে সবাই সেম। আপনি কোনো স্পেশাল ভিআইপি কেউ নয় যে আপনাকে স্পেশাল আমাকে ট্রিট দিতে হবে। আমাকে চেনেন তো কি আছে, আমাকে হাজার দুনিয়ার লোক চেনে, তা বলে দুনিয়ার সবার আমি বসে বসে পেমেন্ট ফ্রি অফ কস্টে আমার টাইমে লাগবে না, আমার টাইম লাগবে না, সময় নষ্ট হবে না আমার বহু কাজ আছে। সুতরাং এই ধরনের কোনো রকম ফালতু রিকোয়েস্ট আমার কাছে আমি একদম নট গ্র্যান্টেড, আমি একদম গ্র্যান্ট করব না, ওকে। চলুন পজিটিভ থাকুন। যেহেতু অনেক বাংলাদেশের দর্শক সেম কোশ্চেন করেছিলেন, আমি দেখব যে তাদের লাইফে এটা আপনাদের ইন্ডিয়ার সাথেও রেজোনেট হতে পারে, আউট অফ ইন্ডিয়া থেকে যারা দেখছেন সেম প্রবলেম,
তাদের ক্ষেত্রেও এটা রেজোনেট হবে। ওকে, দেখুন। আচ্ছা, আপনাদের অনেকের কিন্তু মানে রিলেশনশিপ রিনিউয়াল হয়ে যেতে পারে। হয়তো আপনাদের হাজব্যান্ড যোগাযোগ করছে না বা আপনাদের বয়ফ্রেন্ড যোগাযোগ করছে না, তো আপনাদের ক্ষেত্রে রিনিউয়াল কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি। আপনাদের হতে পারে অতীতে কোনো রকম মারামারি, অশান্তি, ঝগড়াঝাটি এই ধরনের কিছু হয়েছিল। ওকে, তারপরেরটা আমি দেখব। কমিউনিকেশন করবে, আপনাদের প্রচুর প্রবলেম আছে। আপনার হাজবেন্ড বা আপনার যে যে ভাবে দেখছেন সে লিভিং পার্টনার হতে পারে, যে কোনো যে হতে পারে, তো কমিউনিকেশন করবে। ঘর বাঁধার স্বপ্ন যদি আপনাদের থাকে, অফকোর্স আমি কিন্তু এখানে ফুলফিলমেন্ট হতে দেখছি। আপনার পার্টনারের মধ্যে এখন এই মুহূর্তে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে। ওকে, একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, ও বুঝে উঠতে পারছে না, বা আপনাদের রিলেশনটা খুব খারাপভাবে নষ্ট হয়েছিল, ছেড়ে গেছিল। একটা এখানে দেখতে পাচ্ছি যে ব্যালেন্স করে নেবেন, টাকা পয়সা রিলেটেড আপনাদের যদি কারোর প্রবলেম থাকে তো মিটে যাবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছি যদি কারোর কাজ আটকে থাকে তাহলে ডোনেট করুন। ওকে, ডোনেট করুন, তাহলে দেখবেন আপনাদের আটকানো কাজও সাকসেস হবে। আপনার পার্টনার, যাদের ম্যারেজ রিলেটেড দেখছেন, পার্টনার আপনাকে লাভ মেসেজ দিতে আসতে পারে। ওকে, ঠিক আছে, ভালোবাসার কাপ দিতে পারে। আর থার্ড পার্টি আপনাদের আছে, এবং আপনারা হচ্ছে আপনাদের লাইফে যে থার্ড পার্টি রয়েছে, এবং আপনারা একটু পরামর্শ নিয়ে যে কোনো কাজ করবেন। আচ্ছা, এখানে হচ্ছে হিলিং, আপনাদের একটা হিলিংয়ের দরকার আছে। শরীর টরীর অসুস্থ হলেও আপনারা একটা হিলিং করুন। আপনাদের লাইফ হয়তো ডেঞ্জারের মধ্যে রয়েছে, আপনার পার্টনার আপনার থেকে বেশি হচ্ছে বাইরের লোকের কথা শোনে, এটা আমি কিন্তু একটা দেখতে পাচ্ছি এখানে। ওকে, হয়তো আশেপাশের লোক কি বলবে আপনাদের রিলেশনটা নিয়ে, এখানে এরকম একটা ব্যাপার রয়েছে। হয়তো ওই কারণের জন্য সে কিন্তু পিছিয়ে যাচ্ছে, আমি কিন্তু পরিষ্কার এটা বুঝতে পারছি। আপনাদের এখানে থার্ড পার্টি যেটা হচ্ছে, আপনাদের হয়তো একটা পরিস্থিতি, একটা পরিবেশ এই রকম হতে পারে। পরেরটা দেখুন, অনেক এখানে মা হতে পারেন, বা এখানে অনেকে মা দেখছেন। ঠিক আছে, আপনার পার্টনার আপনাকে এমপ্রেস ভাবে। ওকে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আর এখানে আমি তার সাথে যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের একটা স্ট্রং সেক্সুয়াল ভাইবসও রয়েছে আপনার পার্টনারের আপনার প্রতি। ও ব্যালেন্স করে নিতে চাইছে। ওকে, দুটো সিচুয়েশনের মধ্যে ব্যালেন্স করে নিতে চাইছে। ঠিক আছে, আমি একটা দেখতে পাচ্ছি। হয়তো হতে পারে যে কেরিয়ার বা মনিটারি প্রবলেমের মধ্যে ব্যালেন্স করে নিতে চাইছে, এরকম একটা হতে পারে। তারপরের কার্ডটা দেখি, এখানে হচ্ছে স্টারের কার্ড। ওকে, স্টারের এনার্জি, আপনি প্রবলেম থেকে ফুলফিলমেন্ট হবে। ওকে, অন্ধকার থেকে অফকোর্স আলো যাবেন, আর একটা সং সেক্সুয়াল ভাইবসও এখানে রয়েছে। ওকে, আচ্ছা, আর আমাদের সমস্ত প্রোডাক্ট ক্রিস্টাল টোটালি আমাদের কিন্তু কুরিয়ার বা অনলাইনের মাধ্যমে পাঠানো হয়। হ্যাঁ, এখানে কাউকে হাতে হাতে দেওয়া হয় না। এই ধরনের আবদারও করবেন না, কারণ আপনার জিনিস হাতে হাতে দিয়ে আসার মতন টাইম আমারও নেই। আর আপনি পেমেন্টও এতটা করতে পারবেন না যে আপনার বাড়িতে লোক পাঠিয়ে দিয়ে আপনাকে করা হবে। এই ধরনের আবদারগুলো কিন্তু অনেকের এই ধরনের আবদার আসছে। হ্যাঁ, তো আপনার বাড়িতে গিয়ে জিনিস পৌঁছে দেওয়ার মতন এখানে লোকের কোনো ব্যবহার নেই। হ্যাঁ, আপনাকে যদি নিতে হয়, আপনার যে কোনো জিনিস আপনাকে নিতে হবে, কিন্তু অনলাইনেই আমাকে পাঠাতে হবে। আমার পাশের বাড়িও যদি হয়, আমি অনলাইনেই পাঠাবো। ওকে, আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসার মতন আমার সময়ও নেই, এবং আমার অত টাইমও নেই। ঠিক আছে, কারণ আমাকে অলরেডি অনেকের রিডিং করতে হচ্ছে। ঠিক আছে, এই ধরনের যে আমার পাশের বাড়িও যদি হয়, আমি আবার বলে দিলাম, আমার বাড়ি থেকে যদি 2 কিলোমিটার দূরেও যদি হয়, তাও তাকে আমি গিয়ে দিয়ে আসবো না। আমার একটা সময়ের দাম আছে। ওকে, ঠিক আছে, এই ধরনের মানে কি বলবো, এই ধরনের যারা আবদারগুলো করছেন, আমি অনেক SMS পড়ি, আমি কিন্তু এরপরে বাধ্য হব যে তাদেরকে ব্লক করে দিতে। পেমেন্ট করবেন, অনলাইনে পেমেন্ট করবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করবেন, করে স্ক্রিনশট পাঠাবেন, পাঠিয়ে যোগাযোগ করবেন।
যদি বলেন আমার অনলাইন গুগল পে, ফোনপে, পেটিএম নেই, একদম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পেমেন্ট করে দেবেন। আউট অফ ইন্ডিয়া থেকে হলে আপনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নেবেন, সুইস কোড নেবেন, নিয়ে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। ওকে, তারপরে আমি দেখি কি হতে চলেছে। ম্যারেজ রিলেটেড, আপনাদের ম্যারেজ রিলেটেড সব প্রবলেম যেতে চলেছে, এবং আপনাদের মনিটারি রিলেটেড প্রবলেমও আপনাদের চলে যাবে, এবং অনেকের ম্যারেজ হতে পারে, আমি এটাও দেখছি। আচ্ছা, আপনার পার্টনার আপনার প্রতি কিন্তু ভীষণ ইমোশনাল, ওকে, এবং আপনাকে কিন্তু যথেষ্ট সে ভালোবাসে, এবং পরিবারের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট আমি এখানে কিন্তু স্টেটা মেন দেখতে পাচ্ছি। পরিবারের মধ্যে হয়তো তার পরিবার আপনাকে হয়তো অ্যাকসেপ্ট করছে না, এরকম একটা ব্যাপার হতে পারে, যার জন্য আপনার পার্টনার কিন্তু আপনার কাছে আসতে চাইছে না। বা অনেকের কিন্তু থার্ড পার্টি হচ্ছে, তার অনেকের থার্ড পার্টি হচ্ছে, তার টাকা পয়সা রিলেটেড প্রবলেমও তার থার্ড পার্টি হতে পারে। ওকে, দেখি তারপরের কার্ডটা কি আসছে। আপনার পার্টনার ছোট বয়সে অনেক কিছু করে ফেলেছে, এটাও আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ও নিজেকে হয়তো ছোটোবেলায় বা ও কোথাও টাকা ইনভেস্ট করেছে, করে ও হয়তো চিন্তা ভাবনা করছে যে এখন কি করব। ওকে, তারপরের কার্ডটা দেখুন, দেখেছেন অনেকে কিন্তু ম্যারেজ হতে পারে, বা ম্যারেজ সেরিমনি বা সেলিব্রেশন কিছু একটা তো হতেই পারে। ওকে, এটা আমি একটা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে দেখুন, তারপরে হচ্ছে অনেকের রাত্রিরে ঘুম হচ্ছে না, মাথায় হাত পড়ে গেছে আপনাকে ছেড়েও, এইরকম একটা সিচুয়েশান যে কি ভুল করলাম, এইরকমও কিন্তু ওর হাই হাই অবস্থা একটা রয়েছে। দেখি তারপরের কার্ড, হ্যাঙ্গিং সিচুয়েশান রয়েছে, হ্যাংম্যান পজিশানে রয়েছে। ঠিক আছে, তো এটা আমি দেখতে পাচ্ছি, ও ভাবছে যে কি করবে না করবে, একটা হ্যাঙ্গিং সিচুয়েশান। পরেরটা দেখুন, আপনার পার্টনারের লাইফে আপনি ছাড়াও অনেক অপশান আছে। ওকে, এটাও একটা ব্যাপার হতে পারে, বা এই ব্যক্তিটা কোনো ফ্রেজেই সুখী নয়। আজে টাকা থাকলে মানে কি বলবো, সোনা দানা চাই, সোনা দানা থাকলে আমি সৌন্দর্য চাই, কোনো ফ্রেজে সুখী নয়। বা এটাও হতে পারে যে ব্যাপারটা কীরকম বলুন তো, কাক যদি ময়ূরের পালক পরে থাকে, তাকে ময়ূর নিজেকে ভাবতে শুরু করে, আপনার পার্টনারের ক্ষেত্রেও হয়তো আপনি সেই জায়গায় কাককে ময়ূর বানিয়ে দিয়েছেন, বেশি ইম্পর্টেন্স দিয়ে দিয়ে। ঠিক আছে, যার জন্য এখন সে মনে করছে সে বোধহয় সব জানতা গামছাওয়ালা। তো আপনাদের ক্ষেত্রেও এটা হচ্ছে আমার মনে হয়, একটু ভ্যালু দেওয়াটা কমান, তাহলে দেখবেন কাকের জায়গাটা বুঝে যাবে। আপনারা অতিরিক্ত ভ্যালু দিয়ে ফেলছেন বলেই এই ব্যক্তি হচ্ছে স্টেবল মাইন্ড পারসন নয়। হ্যাঁ, তো যার জন্য আপনাদের সাথে কোনো রকমভাবে যোগাযোগ বা সম্পর্ক হচ্ছে না। দেখেছেন, আলটিমেট কিন্তু আপনাদের লাইফে সেলিব্রেশন হবে। বা এখানে দেখুন, আপনার পার্টনার এই মুহূর্তে হতে পারে যে ও বুঝতে পারছে না যে কোন দিকে যাবে, বাঁতে যাবে না ডানে যাবে। ওকে, তো এই রকম একটা সিচুয়েশান, বা আপনাদের ওপর কিন্তু নেগেটিভিটিও রয়েছে, গ্রহ দোষের জন্যও আপনাদের হতে পারে। ওকে, গ্রহ দোষ হতে পারে, বা নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু কিছু করা হয়, বা আপনার চোখের রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, বা নার্ভাস প্রবলেম হতে পারে, নার্ভের প্রবলেম হতে পারে, এইরকম একটা কিছু হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আমি কিছু ইয়েস নো কোশ্চেন নেবো। প্রথমে নেব আপনার পার্টনারের সাথে আপনার রিউনিয়ন হবে কি না। আচ্ছা, যারা হচ্ছে বিদেশ থেকে আমাকে বলছো রিডিং করবেন, তাদের হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি এবং সুইস কোড আমি দিয়ে দেবো। তারা পেমেন্ট করে ব্যাঙ্ক থ্রু পেমেন্ট করবেন, করে আমাকে তারা হচ্ছে যে কাগজটা আমাকে পাঠিয়ে দেবেন। ওকে, আর অনলাইনে যদি পেমেন্ট করেন তো পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আমি এবার কোশ্চেনটা যেটা দেখব, আপনার পার্টনার কি আপনার সাথে রিউনিয়ন হবে। দেখি এই কোশ্চেনটা নিউট্রালে আছে, জাস্টিস দেবে আপনাকে। ওকে, আর একটা নিয়ে নিই। ইয়েস, ফুলফিলমেন্ট হবে, পারফেকশন, রেকগনিশন, সাকসেস। আচ্ছা, আপনাদের ম্যারেজ হবে কি এটা আমি একটু দেখে নেব। ম্যারেজ হয়ে যাবে, ঠিক আছে, একটু নিউ বিগিনিং, একটু পসিবিলিটিস রয়েছে।
ওকে, অপরচুনিটি, এবং এখানে আপনাকে দেখে বা তাকে দেখে মনে হয় ইনোসেন্স। ওকে, বাচ্চা রিলেটেড এটা আমার কাছে বহু কোশ্চেন আসে। বাচ্চা কি আপনাদের লাইফে কি হবে সেটা আমি কোশ্চেন নেব। ইয়েস, এটারও আনসার হচ্ছে ইয়েস এসছে। ওকে, আচ্ছা, তাহলে আপনাদের যা কোশ্চেন ছিল আমি আশা করি আনসার দিতে পেরেছি।